বিবেককে জিজ্ঞেস করেন যে আমি মুসলমান, আমার ঘরে কোরআন তো পড়ি না, পড়তে জানি না, কোরআনটা পর্যন্ত আমার ঘরে নাই। এই মুসলমান, একটু চিন্তা করেন, উপলব্ধি করেন, কোরআন যদি মুসলমান না পড়ে, হিন্দু খ্রিস্টান তো আল্লাহর কোরআন পড়বে না। মাঝে মধ্যে আমরা ভিডিওর মধ্যে দেখতে পাই ইহুদি খ্রিস্টান বিধর্মী ঈমানের বাচ্চারা আমার কোরআনকে, আল্লাহর কিতাবকে তারা ছিঁড়ে ছিঁড়ে ডাস্টবিনে ফেলছে, আগুনে পুড়ছে। আমরা মুসলমান কবে আর আল্লাহর কোরআন চিনবো, কবে আল্লাহর কোরআন বুকে ধরবো? জোরে বলে না রে। ইসলাম যেখানে আছে তোমার শান্তিও সেখানে আছে। অবশ্যই আমরাও যদি আমাদের পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত ইসলাম গ্রহণ করতে পারি, যেই জায়গায় ইসলাম সেই জায়গায় আল্লাহ শান্তি দান করবে। আর জোরে বলেন না ঠিক না বেঠিক? ইসলাম যেখানে শান্তি সেখানে। আমি যতক্ষণ ইসলাম মানব শান্তিতে থাকবো, পরিবার লোকদেরকে নিয়ে ইসলামের গণ্ডির মধ্যে থাকবো, শান্তিতে থাকবো। পুরা দেশের মানুষ যদি ইসলাম মেনে নেয়, মালিক পুরা দেশের জন্য শান্তির ফয়সালা করবেন, চুল পরিমাণ কোনো সন্দেহ নেই। জোরে বলেন ঠিক না বেঠিক? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আরো জোরে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। এ কোরআন সকলের নয় শুধু হুজুরের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা বলে ঠিক না বেঠিক? এই কোরআন আমাদের মেনে নিতে হবে। কিন্তু দুঃখ পরিতাপের বিষয় কি বলবো বলেন, অধিকাংশ মুসলমান কোরআন পড়তে জানে না। কথা বলেন। আমার চোখ দিয়ে একদিন পানি বের হয়ে গেছে মসজিদে, ঢাকার মালিবাগে আমি নামাজ পড়াতাম যখন, ঈশার নামাজের 2 মিনিট বাকি, 8-10 বছরের একটা বাচ্চা একটা কোরআন শরীফ জুজদানের মধ্যে পেঁচানো আমাকে এনে বলতেছে, হুজুর আমার আম্মু পাঠিয়ে দিছে কোরআন শরীফটা মসজিদে রাখার জন্য। আমি বললাম কেন? বলছে যে আমার দাদা যখন ছিল কোরআন শরীফ পড়তো, এরপরে দাদি কোরআন শরীফ পড়তো, এখন আমাদের বাসায় আব্বাও কোরআন পড়ে না, এবার আম্মাও পড়ে না। আম্মায় বলছে বাসায় কোরআন শরীফ রাখার জায়গা নাই, বাসায় কোরআন রাখার জায়গা নাই, এই জন্য মসজিদে পাঠাইছেন কোরআন রাখার জন্য। একটু চিন্তা করেন, মুসলমানের ঘরে টিভি আছে, মুসলমানের ঘরে সব কিছু আছে, সব রাখার জায়গা আছে, কোরআন রাখার জায়গা নাই। আমাদের মুসলমানদের নারীরা টিভির পর্দাটা যতবার মুছে কাপড় দিয়া, আল্লাহর কোরআনটা ততবার শুয়ে ধুলাগুলো পরিষ্কার করে না। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক দেখেছি এমন। ছাত্র জীবনে যখন ছিলাম, গ্রামের মাদ্রাসায় পড়লে একটু দাওয়াত বেশি খাওয়া হয়, মাঝে মধ্যে দাওয়াতে যাইতাম, 2-4টা কোরআন শরীফ 2-4 জনের কাছে থাকতো না। যদি বলতাম যে 3টা কোরআন শরীফ শর্ট আছে একটু নিয়ে আসেন, দেখা যায় আধা ঘন্টা পরে আসছে। বলে কেন? বলে হুজুর খুঁজতে খুঁজতে সময় লেগে গেছে। একটু আপনার বিবেককে জিজ্ঞেস করেন যে আমি মুসলমান, আমার ঘরে কোরআন তো পড়ি না। একটু আপনার বিবেককে জিজ্ঞেস করেন যে আমি মুসলমান, আমার ঘরে কোরআন তো পড়ি না, পড়তে জানি না, কোরআনটা পর্যন্ত আমার ঘরে নাই। এই মুসলমান, একটু চিন্তা করেন, উপলব্ধি করেন, কোরআন যদি মুসলমান না পড়ে, হিন্দু খ্রিস্টান তো আল্লাহর কোরআন পড়বে না। মাঝে মধ্যে আমরা ভিডিওর মধ্যে দেখতে পাই ইহুদি খ্রিস্টান বিধর্মী ঈমানের বাচ্চারা আমার কোরআনকে, আল্লাহর কিতাবকে তারা ছিঁড়ে ছিঁড়ে ডাস্টবিনে ফেলছে, আগুনে পুড়ছে। আমরা মুসলমান কবে আর আল্লাহর কোরআন চিনবো, কবে আল্লাহর কোরআন বুকে ধরবো? আমরা কোরআন না পড়লে কে পড়বে? বলে হুজুর কোরআন পড়ার সময় নাই। সমস্ত কাজ শেষ করে রাত্রেবেলা শুয়ে 10 মিনিট হলেও মোবাইলে নাটক সিনেমা দেখার সময় তোমার থাকে, ওই মোবাইলটার মধ্যেই পড়ো না। মোবাইলটার মধ্যেই এখন কোরআন আছে, তাফসীর আছে, হাদিস আছে, কিতাবের অভাব নাই। কিতাবটাই খোলো, কোরআন তুমি মোবাইলটাই উপর করে মোবাইলের স্ক্রিনের মধ্যে একটা হাদিস পড়ো, একটা কোরআনের আয়াতের অর্থ পড়ো।
আফসোস, আমরা কোরআন পারি না। এই জন্যই তো মালিক বলছেন যারা জাহান্নামী হবে, এই জাহান্নামী লোকদের মধ্যে জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, এই জাহান্নামীরা, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, কি অপরাধ করছো বলো, কোন অপরাধ তোমাকে জাহান্নাম, সাকার নামক জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দিল? তখন জাহান্নামীরা বলবে 4 অপরাধ। কয় অপরাধ? 1 নাম্বার কি? বলে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে নামাজের জন্য ডাকতো, হাইয়া আলাল ফালাহ বলে কল্যাণের জন্য ডাকতো, কিন্তু আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই, মুসল্লি ছিলাম না। আরো গুলো না বলি ভাইরা, আবার আল্লাহ পাক সূরা মাউন আমরা সবাই জানি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলছেন দুর্ভোগ ওই নামাজিদের জন্য, কপাল পরা ওই নামাজিরা। আবার কিছু নামাজি এমন আছে যারা নামাজ পড়ে জাহান্নামে যাবে। বলে কারা? বলে সে নামাজ পড়ছে, নামাজের খবর নাই, সেজদা দিচ্ছে, কি পড়ছে নিজেও জানে না, রুকুতে যাচ্ছে, কি বলছে তাও জানে না, ওযু করছে কেমনে করছে তাও জানে না, গোসল ফরজ গোসল কেমনে করতে হয় তাও জানে না। নামাজ পড়তেছে তো পড়তেছে, 40 বছর কত মুসলমান নামাজ পড়ে, বোমা মারলে বিসমিল্লাহ বলতে পারে না। কথা বলেন না? ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, এই জন্য আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? এটাই বাস্তবতা। কবে শিখবো জমিতে চাষাবাদ কেমনে করতে হয়? যে মানুষটা কৃষি সম্পর্কে ভালো জানে, প্রয়োজনে 4 কিলো রাস্তা সাইকেলের মধ্যে প্যাডেল মেরে তার কাছে গিয়ে বলে, ভাই আপনার জমিতে ফসল ভালো হয়েছে, কেমনে করছিলেন, আমাকে একটু বুদ্ধি দিয়ে দেন। কথা বলেন না কেন? কোন কোম্পানির বীজ কিনেছিলেন আমাকে একটু বলেন। একটা স্যালো মেশিনের পাস নষ্ট হলে কোনটা অরিজিনাল 10 জায়গায় খোঁজ করে ওটা কিনেন। আরে সন্তানকে হুন্ডার মেকানিক বানাবেন, ডাইরেক্ট তো গ্যারেজ খুলে দেন নাই, আগে অন্য হুন্ডার মেকানিকের কাছে 3 মাস রাখছেন, সেখানে কাজ শেখার পরে একটা গ্যারেজ বানায় দিছেন। আপনি ড্রাইভার হবেন, প্রাইভেট কার চালাবেন, আপনি আগে কি করছেন? ড্রাইভারের যে কার যারা আছে, যারা ড্রাইভার প্রশিক্ষণ দেয়, তাদের কাছে গিয়ে আমরা কি করছি? প্রশিক্ষণ দিছি। কথা বলেন ঠিক না ঠিক? লিল্লাহে তাকবীর। আমি যদি প্রাইভেট কার ড্রাইভার হতে চাই, আগে আমি যারা ড্রাইভারের প্রশিক্ষণ দেয় তাদের কাছে গিয়ে ড্রাইভিং শিখবো, নাকি বলেন? ড্রাইভারিং না শিখেই আমরা গিয়ে চালাবেন। গাড়ি চালালে যদি শ্বশুরবাড়ির দিকে রওনা হন, শ্বশুরবাড়ি যাওয়া হচ্ছে না, অবশ্যই হাসপাতালে যাওয়া লাগবে, এমনকি কবরস্থানে যাওয়া লাগতে পারে। কথা বলেন, কথা বলেন। তার দুনিয়ার যে কোনো কাজ শেখার জন্য আগে প্রশিক্ষণ নিতে হয় কি হয় না? জোরে বলেন। তাহলে আমি যদি প্রশ্ন করি, ও আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুর রাজ্জাক, আল্লাহর গোলাম আব্দুল্লাহ, তুমি নিজে আয়নার সামনে দাঁড়ায়া একটু তোমার মনটাকে জিজ্ঞাসা করো, হে আব্দুর রাজ্জাক, নিজেকে জিজ্ঞাসা করো, হে আব্দুর রহমান, নামাজ যে পড়ো, নামাজ কার কাছে শিখছো? সেজদা কেমনে দিতে হয় কার কাছে শিখছো? ওযু কেমনে করতে হয় কার কাছে শিখছো? আমি বলবো যে এমনি মানুষের দেখে দেখে শিখছি। কথা বলেন। অধিকাংশ মানুষের প্রশ্নের জবাব আয়নার সামনে জিজ্ঞাসা করলে সেখান থেকে আপনার মন রিপ্লাই দিবে, উত্তর দিবে যে আমি মানুষের দেখে দেখে শিখছি। কথা বলেন ঠিক না? আফসোস আরো লাগে আমাদের সমাজের যারা শেখে না, শেখার চেষ্টাও করে না। কথা বলেন না কেন? এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, আপনাদের পাড়ায় মহল্লায় প্রত্যেকটা মসজিদে মসজিদ কমিটিকে অনুরোধ করব, প্রয়োজনে ইমাম সাহেবকে বলেন একদিন বয়ান করুক কোরআন শিক্ষার গুরুত্বের উপরে। কমপক্ষে যারা নামাজি মানুষ আছে মুসলমান, এরা যেন ফজরের পরে 10 মিনিট করেও যদি বসে, আমার মন সাক্ষী দেয় 10 মিনিট যদি আপনি 2 মাস বসেন, 40 দিন বসেন, আমার মন বলে একজন মানুষ যদি দিল থেকে চেষ্টা করে নামাজের জন্য দোয়া দরুদ সূরাগুলো শেখা সম্ভব কি সম্ভব না? শেখার দরকার কিনা বলেন? তো সময় নাই, কি নাই? সব কিছুর সময় হয়, আখেরাত গোছানোর সময় হয় না, পরকালের জন্য সঞ্চয়ের সময় হয় না। ভাইরা, এই সময় নাই করতে করতে আজরাইল আসবে। আজরাইলকে বলবেন যে আল্লাহ, আজরাইল আমাকে আরেকটু সময় দাও। আজরাইল তখন বলবে আমারও সময় নাই। কথা বলেন ঠিক না? ঠিক। ছোট্ট একটা আমল, যেহেতু কোরআন পারি না, যারা পারি কোরআন প্রতিদিন নিয়মিত 2 লাইন হলেও পড়বো ইনশাল্লাহ বলেন। আর একটা আমল, সূরা ইখলাস পারি তো, কুল হুয়াল্লাহু আহাদ। হাত তুলেন তো কারা কারা পারেন? লিল্লাহি তাকবীর। আসেন শেষ করছি। আল্লাহ রসুল বলছেন
কেউ যদি সূরা ইখলাস একবার পড়ে আমলনামায় 10 পারা কোরআন পড়ার সওয়াব জমা হয়। সুবহানাল্লাহ, এত আস্তে। রাসূল বলছেন কেউ যদি 2 বার পড়ে তার আমলনামায় 20 পারা কোরআন পড়ার সওয়াব জমা হয়। কেউ যদি 3 বার পড়ে আমলনামায় পুরা কোরআন অর্থাৎ 1 খতম কোরআন পড়লে যেই সওয়াব হয় সেই সওয়াব মালিক আমলনামায় দান করে। আমার বয়ান সব ভুলে যান, কোনো সমস্যা নাই। এই একটা আমল আমরা প্রতিদিন রাত্রেবেলা ঘুমানোর আগে হলেও মনে করে করতে পারবো ইনশাল্লাহ। এটা তো আমল করতে গেলে তো 20 মিনিট তো লাগবেই, 10 মিনিট 5 মিনিট তাও লাগবে না, সর্বোচ্চ যদি লাগে 1 মিনিট থেকে